মধুবয়াতি তুমি ছেলেরে গান শিখাও। আমার আব্বা বলতেন যে গান তো শেখানো যায় না, এটা তো আমার বাউল গান, এটা তো আল্লাহ প্রদত্ত, যার কণ্ঠে আল্লাহ সুর দিবে সেই তো গাইতে পারবে। আমি তো সুরের মধ্যেই একটু হয়তো ঘষা মাজা করে ঠিক করে দিতে পারবো, কিন্তু কোনো অসুরকে আমি তো সুরে নিতে পারবো না। সেই জন্যেই সেই সময়ে আমাকে বাবা গান শেখানোর সিদ্ধান্ত নিলেন এবং বললেন এই বাউলকে আমার ভালোবাসতে হবে, বাউল গানের মধ্যে, ফোক গানের মধ্যেই, এই মাটির গানের মধ্যেই আমাকে থাকতে হবে। বাংলাদেশে অত বাউল সাধক শিল্পী, এমন কোনো বাউল সাধক শিল্পী নাই যাদের গান বাজার গান আমি গাইতাম না। তো আমি আমার অ্যালবামের ক্যাসেটের সময় দেখা যায় যে আমি অনেক সাধকদের গান করতাম। তো যাই হোক, অনেক গল্প, অনেক কথা, সেই বাবা আজকে নেই এবং এই গানের জন্য আমাকে সব সময় আমার পাশে থেকে আমাকে এই পর্যন্ত আমাকে যিনি এনেছেন, আমার মা উজালা বেগম, তিনিও আজকে আমাদের মাঝে নেই। আগামী সেপ্টেম্বর মাসের 30 তারিখে 1 বছর হয়েই গেল মা চলে গেছে আমাদেরকে ছেড়ে। অনেকেই এখানে আছে আমাদের নেতাকর্মীরা, অনেকেই আমার মায়ের জন্য অনেক পাগল। আমাকে অনেকেই একটু কম ভালোবাসলেও আমার মাকে অনেক বেশি ভালোবাসতেন, মায়ের জন্য অনেকেই আমাকে ভালোবাসতেন। তো আমি বাউলদের বলবো যে আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসায় কোনো নাম ধাম দিয়ে রাখতে হবে আপনাদের কাছে এরকম চাহিদা আমার নাই। আমি শুধু ভালোবাসায় আপনাদের সাথে থাকতে চাই, সারা দেশের বাউলদের সাথে থাকতে চাই, বাউলদেরকে নিয়ে কাজ করতে চাই। এই যে জায়গাটা দেখছেন, এই যে এরিয়াটা দেখছেন, এগুলো আপনাদের জন্যই, সারা দেশের বাউলদের জন্য উৎসর্গ করা। আমি আমার সন্তানদের বলছি, আমি হয়তো এক সময় থাকবো না, কিন্তু এইগুলো কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না। সকল বাউলরা এখানে সারা জীবন আসবে, আমি না থাকলেও এটা বাউলদের জায়গা। বাউলরা মঞ্চে গান করবে, বাউলরা থাকবে, বাউলরা খাবে। আমি সেরকম ব্যবস্থা এখনো করতে পারি নাই, তবে আমি করে দিয়ে যাব, যাতে এমন একটা কিছু করে দিয়ে যাব যাতে ওইটা দিয়ে সারা জীবন বাউলরা এখানে আসতে পারে, চলতে পারে, খাইতে পারে, থাকতে পারে, সেই ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। সোনার চামচ নিয়ে আমার জন্ম হয় নাই, কিন্তু আমার কর্মের জন্যে আমি আমার সেই অজপাড়া গায়ের বাউলের ঘরের জন্ম নেওয়া মেয়েটি, যে জন্ম নিয়ে এই ঘরের কোনো একতারা, দোতারা, বেহালা, হারমোনিয়াম দেখেছে, সে আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় জাতীয় সংসদে কথা বলার সুবহানাল্লাহ। এবং শুধু একবার না, 3বার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আমাকে এই বাউলদের মধ্য থেকে তুলে নিয়ে কোথায় নিয়ে গেছেন। সেই জন্য আমার দেশের মানুষের পক্ষ থেকে আমার জাতির পিতার কন্যার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। জন্ম আমার বাউলেরই ঘরে, চোখ মেলেছি গান শুনিয়া, মুখ খুলেছি সুরে, জন্ম আমার পাড়া গায়ে বাউলেরই ঘরে, চোখ মেলেছি গান শুনিয়া, মুখ খুলেছি সুরে। আমি তুচ্ছ মাটির ধুলা, শ্রোতায় আমার মাথার তাজ, আমি তুচ্ছ মাটির ধুলা, শ্রোতায় আমার মাথার তাজ। আমার জন্যে করবেন দোয়া, পড়িয়া নামাজ, গানি আমার জীবন মরণ, গান গাওয়াই আমার কাজ। মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতাজ, মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতাজ।
সুবহানাল্লাহ। ধন্যবাদ। গান শুনবো আমরা। মাঝখান থেকে আমি একটা আরেকটা